আচ্ছা, তোরা কি ক্লাস 10 এর আইসিএসসি 2027 এর এক্সামটা দিতে চলেছিস এবং তোরা চাইছিস যে তোরা 95% স্কোর নিয়ে আয় তোদের বোর্ডে। কিন্তু প্রবলেমটা কি হয়ে যাচ্ছে যে সবে সবে তোরা 9 থেকে 10 উঠেছিস, কোনটা পড়বি, কোনটা ছাড়বি, কোনটা আগে পড়বি, কি করে টাইম ম্যানেজমেন্ট করবি, এই সব কিছু নিয়ে প্রচন্ড পাজলড হয়ে রয়েছিস। এবং সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার, এই পাজলড ব্যাপারটা যদি বেশি দিন তোদের চলতে থাকে তাহলে এক্সাম যত এগিয়ে আসবে তোদের প্রেশার কিন্তু আরো বাড়তে থাকবে। তো এই প্রবলেমটা যাতে তোদের সাথে না হয় তাই আজকের এই ভিডিওতে তোদেরকে আমি 4খানা স্টেপস বলবো, যে 4টে স্টেপস যদি তুই ভালো করে ফলো করিস তুই আইসিএসসি বোর্ডসে শুধুমাত্র ভালো রেজাল্ট করবি তাই নয়, 95% মার্কসও কিন্তু তুই নিয়ে আসতে পারবি। তাহলে স্টেপ 1 কি করতে হবে? প্রথম যখন তুই 9 থেকে 10 উঠবি তোকে সিলেবাসটাকে খুব ভালো করে দেখতে হবে। সিলেবাসের কিছু কিছু পোর্শন রয়েছে খুব ডিফিকাল্ট, কিছু কিছু পোর্শন রয়েছে খুব ইজি। তো আমি তোদেরকে বলবো সবার আগে ইজি পোর্শনগুলোকে দিয়ে স্টার্ট কর। কেন? কারণ ইজি পোর্শনগুলো তুই যদি করতে থাকিস তোর মধ্যে কি হবে, একটা কনফিডেন্স বিল্ড আপ হবে, তাহলে তুই ডিফিকাল্ট কোশ্চেনগুলো বা ডিফিকাল্ট পোর্শনগুলোকে তুই করার সাহসটা ভেতর থেকে পাবি। স্টেপ 1। স্টেপ 2, যেটা সব থেকে বড় সমস্যা, যে স্কুল করে কোচিং করে নিজেকে পড়ার টাইম বের করা। কিন্তু এটা করতেই হবে, প্রতিদিন অন্তত 3 to 4 আওয়ার্স তোকে নিজেকে টাইম দিতেই হবে নিজের পড়াশোনার জন্য। কারণ বাড়িতে যদি তুই নিজে পড়াশোনা না করিস, যতই কোচিং এ যতই স্কুলে পড়াশোনা করিস না কেন, সেই জিনিসটা কিন্তু তোর ভালো একটা জায়গায় পৌঁছাবে না। পয়েন্ট 2 গেল। পয়েন্ট 3 যেটা হচ্ছে তোর কি, প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন পেপার গুলো রয়েছে, তো তুই যে চ্যাপ্টারটা পড়ছিস বা যে জিনিসটা তুই পড়লি সেটাই প্রিভিয়াস ইয়ারে মানে আগের বছরগুলোতে সেই চ্যাপ্টারটা থেকে কি ধরনের কোশ্চেন এসছে বা কি পড়ানো হয়েছে, কিভাবে কোশ্চেন পেপার আসছে, এই প্যাটার্নটা ভালো করে বোঝা। কারণ প্যাটার্ন যদি তুই ভালো করে বুঝিস তবেই কিন্তু তুই ফাইনাল এক্সামে ভালো করে সেগুলোকে এক্সিকিউট করতে পারবি, রিপ্রেজেন্ট করতে পারবি। এবং সব থেকে বড় ব্যাপার, তুই যদি রাইটিং প্র্যাকটিস না করিস তুই কিন্তু পরীক্ষার হলে টাইম মতো শেষ করতে পারবি না, ভালো করে রিপ্রেজেন্ট করতে পারবি না। তাই সব থেকে ইম্পর্টেন্ট প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার দেখা, প্যাটার্নকে অ্যানালিসিস করা। এবং লাস্ট সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার, তুই পুরো উইক জুড়ে যেটা পড়বি, লাস্ট উইক এন্ডে গিয়ে পুরো উইকের পড়াটাকে কিন্তু তোকে ভালো করে রিভিশন করতে হবে। কারণ রিভিশন না করলে তুই কি হবে, যত আস্তে আস্তে সামনে পড়তে থাকবি পেছনের জিনিস আস্তে আস্তে ভুলতে থাকবি। তাই এই 4টে স্টেপস যদি তুই ফলো করিস, শুধুমাত্র তুই ভালো স্কোরই করবি না, 95% মার্কসও কিন্তু তুই নিয়ে আসতে পারবি এবং তোর বোর্ডসের রেজাল্ট খুব ভালো হবে। তুই যদি আইসিএসসি 2027 এক্সাম দিবি তাহলে এই কমেন্ট সেকশনে আইসিএসসি 2027 লিখে রাখ। আর এরকমই আইসিএসসি রিলেটেড ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখ।